আরে বেটা, কোরআনের কথা বলেছিল। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 13 বছর জেলখানায় কাটিয়েছে। কোরআনের কথা বলেছিল আমাদের ইমাম আবু হানিফা 8 বছর জেলখানায় কাটিয়েছে। কোরআনের কথা যারাই বলেছে তাদের জীবন পড়েন। সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাইহি শহীদ কোরআনের কথা বলার কারণে জেলখানায় ফাঁসির মঞ্চে গেছে, জেলখানায় বসে তাফসিরে ফি জিলালিল কোরআন লিখেছে। কোরআন একদিকে কথা বললে জালেমরা জেলে দিয়ে জুলুম করে, হত্যা করে, মেরে ফেলে। এই যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নামের আগে আপনি শহীদ লিখেছেন, এটা খেলা করার জন্য না। কারণ অনেকেই বলছে উনি মারা গেছে। কে বলেছে মারা গেছে? ওনাকে মেরে ফেলা হয়েছে। উনি আমার পাশের ছেলে ছিল, উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। ওদের সাথে একদিন দেখা হয়েছিল 10 মিনিটের জন্যে। যেদিন ওনারে নিয়ে যায় আমি তো ওই সময় জানি না উনি মারা গেছে। পরের দিন সংবাদ পেলাম। পাশাপাশি জেলে কিন্তু সংবাদের কোনো মাধ্যম নেই, কেউ বলেও না যে উনি মারা গেছে। পরের দিন পেপার আসলো, দেখলাম উনি মারা গেছে। পরবর্তীতে বাইরে আসার পরে যে ভিডিওগুলো দেখলাম, ওনাকে যখন নামায় গাড়ি থেকে যে একটা হাসি দিয়েছিল, এই হাসি দেখেই বোঝা যাচ্ছে যে ওনাকে অবশ্যই মেরে ফেলা হয়েছে। এই সত্যটা প্রকাশ করার জন্য যে ডাক্তার দায়িত্বে ছিল কোলাঙ্গারে মোস্তফা জামানকে একটু নিয়ে আসেন তো দেখি, এমনি সব বেরিয়ে যাবে। এই জন্য উনি মারা গেছে কথা জীবনও বলবেন না, ওনাকে মেরে ফেলা হয়েছে। ওই জেলের যখন দায়িত্বে ছিল জেলার সুপার, তারা এখন সব সত্য কথা বলে ফেলছে, কারণ ভয় এখন আর নেই। জালেম সব বিদায় নিয়েছে, এখন সব সত্য বেরিয়ে যাচ্ছে। ওরা বলছে ওনারা আমাকে যেদিন নিয়ে যাবে সেদিন বলেছিল একটু সই করেন, আপনাকে আমরা মুক্ত করে দেব নির্বাহী আদেশে। এ কথা শোনার পর একটা হাসি দিয়েছিল যে না জানি এতদিন পরে আমার পরিবারের তো লোক, আমার অনুসারী যারা, আমার কলিগ যারা, আমার সাথে যারা ইসলামী আন্দোলন করে, অন্তত তাদের সাথে আমার দেখা হবে, এই জন্য তিনি হাসি দিয়েছিলেন। এই মিথ্যা কথা বলে সই করিয়ে নিয়ে বের করে সে ইঞ্জেকশন পোস্ট করে মেরে ফেলিস।